পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন শ্রীমতী মমতা ব্যানার্জির ৭১তম জন্মদিন পালন করল রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস রাজগঞ্জের শ্রীসংঘ ক্লাব ময়দানে। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা চেয়ারম্যান তথা রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়, ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি, শেখ ওমর ফারুক, সমীজুদ্দিন আহমেদ সহ অনেকে। দিদির ছবির সামনে কেক কেটে জন্মদিন পালন করার পাশাপাশি এলাকার ৩ প্রবীণ নাগরিককে বিশেষভাবে সংবর্ধনা ও শতাধিক দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এই বিষয়ে রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় জানায়, আজ ৫ই জানুয়ারি তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ৭১তম জন্মদিন পালন করা হলো। জন্মদিন উপলক্ষে এলাকার ১০০ জন দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হলো ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। যে দিদির ৭১তম জন্মদিন ২০২৫ ৫ই জানুয়ারি, গত বছরই যখন আমরা শিকারপুর অঞ্চলে জন্মদিন পালন করি, সেই বছরেই বলেছিল সুকানি অঞ্চলে বাবুপাড়া বুথের চন্দন থেকে শুরু করে ওরা বলেছিল যে এবারকার ২০২৫-এর জন্মদিন তারা পালন করবে। তাই রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত সুকানি অঞ্চলে বাবুপাড়া বুথের যারা আছে তাদের উদ্যোগে এবং রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সহযোগিতায় আজকে শ্রীসংঘ ক্লাবে আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির যে ৭১তম জন্মদিন আজকে এই শ্রীসংঘ ক্লাবে পালন হলো। আজকের এই জন্মদিন পালনে যেমন জন্মদিন পালন আমরা করলাম, তেমনি এদের সহযোগিতায় প্রায় ১০০ জনকে দুস্থ মানুষদের আজকে কম্বল বিতরণ থেকে শুরু করে ৩ জন বয়স্ক প্রবীণ নাগরিক তাদের সংবর্ধনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অরিন্দম ব্যানার্জি, এই অঞ্চলের সভাপতি উপপ্রধান ইসরাইল হক, এই অঞ্চলের প্রধান পরিমল থেকে শুরু করে বিন্নাগুড়ি অঞ্চলের প্রধান সমীজুদ্দিন, বিন্নাগুড়ি অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি দীপেন অধিকারী এবং জলপাইগুড়ি জেলার যুব তৃণমূল কংগ্রেস সহসভাপতি শেখ আমর ফারুক থেকে এই অঞ্চলের যুব প্রেসিডেন্ট ফরজান থেকে শুরু করে আরও অনেক পঞ্চায়েত সমিতির সদস্য, পঞ্চায়েত সদস্যরা আছে, তাদের উদ্যোগে আজকে ৭১তম জন্মদিন আমরা পালন করলাম এবং ভগবানের কাছে, আল্লাহর কাছে দোয়া চাইলাম যে উনি দীর্ঘজীবী হোক এবং আগামী দিনে ওনার যে স্বপ্ন, যেমন ২০১১ সালে ৩৪ বছর বামফ্রন্ট সরকারের যে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তাই ২০১১ সালে ২০ মে প্রথম পশ্চিমবাংলার মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়েছেন। তারপরে ২০১১, ২০১৬, ২০২১ পরপর ৩বার উনি মুখ্যমন্ত্রী হয়েছেন এবং নিশ্চয়ই আমরা আশা রাখব জলপাইগুড়ি জেলার মানুষ, জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান আগামী যে ২৬শে নির্বাচন, যতবারই দল হোক না কেন ভারতবর্ষে, আবার উনি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন এবং পশ্চিমবাংলার উন্নয়নের কাজ করবেন। তাই জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক হিসেবে মমতা ব্যানার্জি দীর্ঘজীবী হোক, পশ্চিমবাংলার উন্নয়নের কাজ করুক, ওনার দীর্ঘায়ু কামনা করে এবং আবার ভগবানের কাছে প্রার্থনা করব উনি চতুর্থবারে উনি মুখ্যমন্ত্রী হবেন। আপনারা সবাই অবগত যে আজকে আমাদের প্রিয় দিদি, বাংলার অগ্নিকন্যা, নতুন বাংলার রূপকার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সেই উপলক্ষে আজকে আমাদের এই বুথের পঞ্চায়েতের পক্ষ থেকে বাবুপাড়া বুথের প্রবীণ তৃণমূল কংগ্রেসের সৈনিকদের সম্বর্ধনা জ্ঞাপন, সম্মান জ্ঞাপন এবং আমরা কেক কেটে দিদির জন্মদিন পালন করলাম। সেই সঙ্গেই দিদির জন্মদিন উপলক্ষে কিছু মানুষের হাতে আমরা শীতবস্ত্র তুলে দেব, আমরা নতুন বছরের ক্যালেন্ডার তুলে দেব। এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান এত সুন্দরভাবে আয়োজন করবার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো বিশ্বজিৎ দেবনাথ, পুচকু এবং নয়নকে, সেই সঙ্গে বাবুপাড়া বুথের যারা এই অনুষ্ঠানটা করবার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, চন্দন কাকু থেকে শুরু করে সবাইকে। আজকের এই অনুষ্ঠানে ব্যস্ততার মধ্যেও আমাদের ডাকে, আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রাজগঞ্জের বিধায়ক, জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মাননীয় খগেশ্বর রায় মহাশয়, উপস্থিত আছেন আমাদের সুখানি অঞ্চলের প্রধান পরিমল রায় মহাশয়, উপস্থিত আছেন আমাদের এই পঞ্চায়েত সমিতির সদস্য অনুপা, উপস্থিত আছেন আমাদের এই বুথের পঞ্চায়েত পূর্ণিমা দেবনাথ, আমাদের অঞ্চল সভাপতি এবং উপপ্রধান